হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমাদের প্রিপারেশন তুঙ্গে। আর অনেক দিন পর আজকে একটি স্টাডি ব্লগ আমি শেয়ার করছি। তো চলো দিনটাকে শুরু করি। তো সকালে উঠেই আমি একটু এক্সারসাইজ করে নিয়েছিলাম আর তারপরে পড়তে বসেছি। দেখো ইতিহাস নিয়ে বসেছি, মৌর্য বংশ, হর্ষঙ্গ বংশ, এগুলো সব পড়বো। এগুলো সবই রিভিশন দেবো আজকে, কারণ এগুলো সব পড়া হয়ে গেছে। মানে আগে তো সব পড়া, তারপর দাগিয়েও নিয়েছি। দেখো অজাতশত্রু, তারপর নাগদর্শক, বিন্দুসার, এদের উপাধি, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখা খুবই দরকার। আর টু ডু লিস্টে আজকে রেখেছি হিস্ট্রি, ম্যাথ, কেমিস্ট্রি, তারপর এমসিকিউ প্র্যাকটিস, মক টেস্ট দেবো একটা, রিজনিং প্র্যাকটিস করব। তো এই গেল আমার টু ডু লিস্ট। সেই অনুযায়ী ইতিহাসটাও প্রথমে পড়তে বসেছি। সব কিছু রিভিশন দিয়ে নেব, কারণ হিস্ট্রিটা তো গুলিয়ে যায়, কিন্তু দেখবে গল্পের আকারে সব কিছু পড়লে না মনে থাকে। তারপর কেমিস্ট্রি নিয়ে বসেছি পর্যায় সারণী পড়তে। কেমিস্ট্রি তো প্রচণ্ড কঠিন লাগে আমার, তো সেই কারণে এগুলো একটু ভালো করে পড়ে নিতে হবে। তো তারপর দেখো ভাতও করে নিয়েছি, আর একটুখানি পনিরের তরকারি করব, তো তাই এখন এগুলো সব রেডি করেছি। তরকারিটাও করে নেব, তারপর আবার পড়তে বসবো। তো খাওয়া দাওয়া করে বর তো চলে গেল স্কুলে, আর আমিও একটুখানি খেয়ে স্নান করে আবারও পড়তে বসেছি। এখন আমি ম্যাথ প্র্যাকটিস করব। আর বাইরের ওয়েদারটা কি সুন্দর, দৃশ্যটা আর কি, রোদ রয়েছে, তার সাথে সাথে দারুণ আকাশটা দেখতে লাগছে, তাই একটুখানি দেখালাম। আর মানে এই সময়ে আমি অঙ্ক করব, জটিল সুদ চ্যাপ্টারটা আজকে পুরোটা কমপ্লিট করে নেব। তো সত্যি দেখো বাইরেটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর অঙ্ক প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, একটা চ্যাপ্টারই 10 বার করে রিভিশন দিতে হবে, এবং নতুন নতুন অঙ্ক যেখান থেকেই পাচ্ছ সেই অঙ্কগুলোকে, যেগুলো পারছো না সেগুলো বারবার করে প্র্যাকটিস করা দরকার আমার মনে হয়। কারণ এক্সাম সব মানে সামনেই চলে এসেছে, কিছু কিছু এক্সামের তো ডেটও দিয়ে দিয়েছে, তো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তার পাশাপাশি জিএস পোর্শনগুলোও খুব স্ট্রং করতে হবে। টেক্সট বইয়ের কোনো বিকল্প হয় না, কোনো রকম কোনো পিডিএফ থেকে আমি চাই না পড়তে। আর তোমাদেরকেও সাজেস্ট করব, পিডিএফ মানে সেই পড়েই থাকে ফোনের মধ্যে, ওগুলো কিন্তু পড়া হয় না। তো যাই হোক না কেন, দেখো এমসিকিউ প্র্যাকটিস করার হয়ে গেলে আমি একটুখানি একটা লেবু নিয়ে খেয়েছিলাম। তারপর একটা মকও দিয়েছিলাম, কিন্তু ভালো স্কোর করতে পারিনি একদমই। আমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, তার জন্য মন খারাপ করে বসে থেকে তো কোনো লাভ নেই। তারপর কিছু রিজনিং প্র্যাকটিস করেছিলাম। আর আমি ক্লাসে যেগুলো স্যারেরা পড়ান বা ম্যামরা পড়ান সেগুলো আমি নোট করে রাখি, আর যখন আমি বইয়ে থেকে পড়ি তারপরে ওই খাতাগুলো বের করে আবারও পড়তে থাকি। যেগুলো নিজে নোট করা সেগুলো পড়লে আরও ভালোভাবে মনে থেকে যায়। তো তোমরাও এভাবেই প্র্যাকটিস করবে। আমার কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু খাতা আছে, এবং সেখানে ওভাবেই নোটগুলো করে রাখি, তাতে করে কিন্তু পড়তে খুবই সুবিধা হয়। তো লক্ষ্য পূরণের উদ্দেশ্যে এভাবেই আমি পড়তে থাকি, আর সাথে তোমরাও পড়তে থাকো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই।